একটা ছোট গ্রামে থাকতো তানিয়া, তার মা আর ছোট ভাই তুবা। বাবা শহরে চাকরি করতেন, তাই মাসে একবার বাড়ি আসতেন। তানিয়া ছিল খুব কৌতূহলী আর সাহসী মেয়ে। একদিন সে গ্রামের পুরনো বাজার থেকে একটা সুন্দর কাঠের ফ্রেমের আয়না কিনে আনে। আয়নাটা দেখতে খুব পুরনো, কিন্তু বেশ আকর্ষণীয়। তানিয়া সেটাকে নিজের ঘরের দেয়ালে লাগিয়ে দেয়। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু তারপর থেকে আজও কিছু ঘটতে শুরু করে। রাতের বেলা ঘর অন্ধকার হলে আয়নাটায় এক অদ্ভুত ছায়া দেখা যেত। কখনো মনে হতো কেউ যেন আয়নার ভেতর তাকিয়ে আছে, আবার কখনো দেখা যেত তানিয়া আয়নার সামনে দাঁড়ালেও তার প্রতিবিম্ব কিছুটা দেরিতে নড়াচড়া করছে। তানিয়া প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু ধীরে ধীরে বিষয়টা ভয়ঙ্কর হতে শুরু করে। একদিন রাতে তানিয়া ঘুমিয়েছিল, হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখে আয়নাটা থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছে। তারপর আয়নার ভেতর থেকে একটা মেয়ের মুখ দেখা যায়, ফ্যাকাশে, লম্বা চুল আর লাল চোখ। মেয়েটা ফিসফিস করে বলল, আমাকে বের হতে দাও। তানিয়া ভয়ে চিৎকার করে উঠে পড়ে। মা এসে সব শুনে আয়নাটা খুলে বাইরে ফেলে দেয়। কিন্তু এরপর থেকেই ঘরে অদ্ভুত শব্দ, জানালার কাঁচ কাঁপা, আর রাতের বেলা কারা যেন কথা বলছে, এসব ঘটতে থাকে। তানিয়া সিদ্ধান্ত নেয় আয়নাটার রহস্য জানতেই হবে। সে গ্রামের বয়স্ক মাধব কাকুর কাছে যায়। মাধব কাকু বলেন, এই আয়নাটা অনেক বছর আগে এক জাদুকরী ব্যবহার করত। সে আয়নার মধ্যে আত্মা বন্দি করত, কিন্তু একদিন সে নিজেই আয়নার ফাঁদে পড়ে যায়। তারপর থেকে যে আয়নাটা নেয়, তার ওপর অভিশাপ নেমে আসে। তানিয়া তখন বুঝতে পারে তাকে নিজে থেকেই এই আত্মাকে মুক্ত করতে হবে। সে আবার আয়নাটা খুঁজে বের করে। রাত 12টায় সে একা ঘরে আয়নার সামনে বসে লাল মোমবাতি জ্বালিয়ে বলে, যা তুই আয়নার দুনিয়ায় চলে যা, এই দুনিয়া তোকে চায় না। অন্ধকার ঘর কাঁপতে থাকে, আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে আসে। সেই হাত আবার ধোয়ার মতো মিলিয়ে যায়। তারপর হঠাৎ আয়নাটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। সেই রাতের পর থেকে আর কোনো অদ্ভুত কিছু ঘটেনি। তানিয়া আয়নাটার ভাঙা টুকরো নদীতে ফেলে দেয়, আর প্রতিজ্ঞা করে অজানা কিছুর পেছনে আর কখনো না যাওয়ার। তারপর তানিয়ার জীবন আগের মতো চলতে শুরু করে। তার জীবনে আর কোনো বাধা নেই। সেই পেতনি চিরতরে চলে যায়। তারপর থেকে সে কোনো অজানা খোঁজখবর নেই না। এরপর তার জীবন সুন্দর করে ঘরে তুলেন। বন্ধুরা, আপনার আইডিটি সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।